আমি পদ্মজা, লিখেছেন এলম বেহরোজ। 40তম পর্বে প্রতিবার মতো আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। পদ্মজা পালঙ্কের উপর গুটিসুটি মেরে বসে আছে। সে মাত্র এশার নামাজ শেষ করেছে। তার পরনে সাদা শাড়ি। হঠাৎ লতিফা হাঁপাতে হাঁপাতে ছুটে এসে পদ্মজাকে জানালো সে পুকুর পাড়ে খাবার রেখে এসেছে। আমির চারপাশ সুন্দরভাবে সাজিয়েছে। মজিদ, খলিল, আমির, রেদওয়ান ও আসমানি শিগগির সেখানে যাবে। পদ্মজা নিস্তেজ, প্রায় নিষ্প্রাণ গলায় উত্তর দিল, ওরা ঘুমিয়ে পড়লে আমাকে ডেকো। তার কণ্ঠস্বর এতই শান্ত যে মনে হচ্ছে লতিফাকে সেই ঘরের কোনো কাজে নির্দেশ দিচ্ছে। দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল লতিফা। তার বুকের ভেতর দামামা বাজছে। মনে হচ্ছে একটা যুদ্ধ শুরু হতে চলছে। এ তো সত্যিই কোনো এক ধরনের যুদ্ধ। তার শরীর গেমে ভিজে গেছে। একই সঙ্গে একটা চাপা আনন্দ হচ্ছে। কি অদ্ভুত এই অনুভূতি। আসমানি রান্নাঘরে গিয়েছিল বটে, কিন্তু পদ্মজার সঙ্গে কথা বলতে পারেনি। পদ্মজা একটা শব্দ উচ্চারণ করেনি, বরং তাকে সম্পূর্ণভাবে এড়িয়ে গেছে। হতাশ হয়ে আসমানি ফিরে আসে। তারপর আর তাদের দেখা হয়নি। ধীরে ধীরে বিছানা থেকে নামলো পদ্মজা। চুল শক্ত করে খোঁপা করলো। জানালা দিয়ে আসা চাঁদের আলো তার পায়ের উপর পড়ছে। নিখুঁত কালো রাতের চাঁদ তার কোমল আলোয় আলিঙ্গন করে রেখেছে। পদ্মজা সেই চাঁদের আলোকে ছুঁয়ে দেখার চেষ্টা করলো। তার কানের পাশ দিয়ে শাঁ শাঁ করে বাতাস বয়ে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার হলো, সেই বাতাসের শীতলতাকেও সেই আগুনের আঁচের মতো অনুভব করছে। হয়তো এই রাতই তার জীবনের সবচেয়ে দীর্ঘ রাত হবে, কিংবা সবচেয়ে ছোট। পকেট থেকে ছোট্ট একটা শিশি বের করলো আমির। ওটার গায়ে লেবেল না থাকলেও সে জানে এর শক্তি কতটা। শিশি থেকে অল্প একটু তরল সাবধানে মিশিয়ে দিল পানিতে। পানির রং, গন্ধ কিছুই বদলায়নি। সবকিছু আগের মতোই স্বাভাবিক লাগছে। 5 জন অতিথি নিজ নিজ আসনে বসে আছে। তাদের চারপাশে 9টি খালি আসন অদৃশ্য অতিথিদের অপেক্ষায় রয়েছে। ছড়িয়ে পড়া সুস্বাদু খাবারের ঘ্রাণে বাতাস হয়ে উঠেছে বাড়ি। মজিদ চারদিকে তাকিয়ে বিস্ময়ে প্রশ্ন করল, বাকিরা কোথায়? তারা এখনো এলো না কেন? মনের অজান্তে একটা অস্বস্তি তাকে গ্রাস করে ফেলল। তিনি আমিরের দিকে ফিরে জিজ্ঞাসা করল, সবাইকে খবর দেওয়া হয়েছিল? আমির উত্তর দিল, হ্যাঁ, শান্টুকে দিয়েই তো সবাইকে নিমন্ত্রণ পাঠিয়েছিলাম, কিন্তু কেন যে কেউ এলো না তা বুঝতে পারছে না। রেদওয়ান হতবাক হয়ে বলল, এ কি কথা? ওরা তো সবসময় সবার আগে হাজির হয়, আজ দেখাও নাই। ক্রমশ বিরক্তিতে পুষতে লাগলো আমির। ওরা কি আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে? নয়তো একসঙ্গে কেন আসবে না? মজিদ শান্তভাবে বলল, সেরকম কিছু হবে না, নিশ্চয়ই কোনো যুক্তিসঙ্গত কারণ আছে। কিন্তু সত্যিই তো, কেন তারা এলো না? প্রশ্নটা সবার মনে ঘুরপাক খাচ্ছিল। এমন সময় আমির ও আসমানির চোখাচোখি হলো। আসমানির চোখে চিন্তা নয়, বরং একটা অন্যরকম ভাব। আমির নিজেই প্রথমবারের মতো শান্টুকে দিয়ে তাকে নিমন্ত্রণ করেছিল, কিন্তু সে এসেছে রেদওয়ানের সঙ্গে। আসমানির মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেন আমির তাকে রেখেছে? পদ্মজাকে কাছে না পেয়ে কি সে আমার সান্নিধ্য খুঁজছে? আমির আসমানির চিন্তাকুল চাউনির বিপরীতে একটা মৃদু হাসি উপহার দিল। সে হাসিতে আসমানির হৃদয়ে সুখের বাতাস বয়ে গেল। তার মনের কোণে জেগে উঠল নতুন আশার আলো। অতিথিদের প্রতীক্ষায় দীর্ঘ সময় অতিবাহিত হলো। যখন কারো আগমনের কোনো লক্ষণ দেখা গেল না, তখন আমির ধৈর্য হারিয়ে খাবারের মনোনিবেশ করল। গ্রাস মুখে তুলতে তুলতে সে নারী প্রাচার সংক্রান্ত তার আসন্ন পরিকল্পনা সম্পর্কিত বিস্তারিত আলোচনা শুরু করল। তার কথায় ফুটে উঠল নানা কৌশল ও দিক নির্দেশনা। মজিদের অন্তরে অস্বস্তির তীব্র অনুভূতি জাগলেও তিনি ধীরে ধীরে খাবারে মন দিলেন। একে একে অন্য সবাইও খাওয়া শুরু করলো। তাদের বাসার স্থান থেকে কিছু দূরে বিদ্যুৎ এক পুকুর। পুকুরের পাশে একটা ছোট বাগান। সেখান থেকে মৃদু মিষ্টি বাতাস ভেসে আসছে। পরিবেশকে আরও তুলছে আরও মনোরম। এই রহস্যময় পুকুরটিকে রয়েছে 25টি সিঁড়ি। এই পুকুরকে নিয়ে নানা গুজব রয়েছে প্রচলিত, যদিও সেগুলো সত্য নয়। বাড়ির মহিলারা ওইদিকে আসে না। মজিদ হাওলাদারের কাছে স্থানটা অত্যন্ত প্রিয়। তার পিতামাতা এখানে নিয়মিত আড্ডা এবং বোধসভার আয়োজন করতেন। সন্ধ্যায় অন্ধকারে কিছুটা দূরে জোনাকি পোকার ঝাঁক। মাথার উপর পূর্ণিমার চাঁদের কোমল আলো ছড়িয়ে পড়েছে। মুরগির রানে দাঁত বসিয়ে মৃদুস্বরে জিজ্ঞাসা করল খলিল, বাবু, সারাটা দিন কই আসিলি? আমির সংক্ষেপে উত্তর দিল, এখানেই আসিলাম। মজিদ আমিরের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে জানতে চাইল, কেন? কোন বিষয় নিয়ে চিন্তা করছিস? না আব্বা। আমির নিরুত্তাপ কণ্ঠে জবাব দিল। রেদওয়ান নীরবে খাচ্ছিল। সে মুখে স্পষ্ট বিরক্তির চাপ। আসমানি ধীরে ধীরে আমিরের পাশে সরে এসে জিজ্ঞাসা করল,
পরের কামের লাইগা কতদিন সময় দিছে, অনেক দিন। এইবার বইর বড়া নজর রাখ, ওইখানে সুযোগ সুবিধা অনেক। মজিদ আসমানির কথায় সায় দিয়ে বলল, আমিও ঠিক বৈরবের কথাই বলতে চাচ্ছিলাম। আমির এবার রেদওয়ানের দিকে তাকিয়ে বলল, এই কাজটা রেদওয়ান করুক। আমির আর হাবুকে নিয়ে কয়েকদিনের জন্য ট্রলার নিয়ে বৈরবে চলে যাক। রেদওয়ান অনিচ্ছা সত্ত্বেও সম্মতি জানালো। আমির চোরা চোখে পেছনে তাকালো। 5 হাত দূরে একটা বিশাল রেইন ট্রি দাঁড়িয়ে, সেই গাছের আড়ালে সে লুকিয়ে রেখেছে একটা ধারালো চাপাতি আর একটা ভারী রামদা। মনে চলছে নীরব গণনা, রাত গভীর হোক, সবাই ক্লান্তিতে আচ্ছন্ন হয়ে পড়ুক, নেশায় বুধ হয়ে যাক। তখনই সেই 2 হাতে 2 প্রাণঘাতী অস্ত্র নিয়ে প্রথমে আঘাত হানবে রেদওয়ান ও মজিদকে, তারপর খলিল এবং আসমানিকে। তার বাঁ হাতের খেলা। আমি নিঃশব্দে সময়ের প্রহর গুনতে থাকে, একজন নিখুঁত শিকারীর মতো। খাওয়া শেষে মজিদ চারপাশে তাকিয়ে লতিফাকে খুঁজলেন প্লেটগুলো সরিয়ে নেওয়ার জন্য। লতিফার কোনো চিহ্ন নেই। অন্যান্য দিন তো সে সবসময় কাছাকাছি থাকে, আজ কোথায় গেল? মজিদের মনে বিরক্তি জাগলো। তিনি মনে মনে লতিফাকে একটা কুৎসিত গালি দিলেন। তারপর তিনি পরবর্তী চুক্তি নিয়ে আলোচনা শুরু করলেন, কিভাবে এগোতে হবে, কোন এলাকায় যেতে হবে, বর্তমান পরিস্থিতি কিভাবে স্বাভাবিক করা যায়, এসব নিয়ে গভীর আলোচনা চলতে থাকে। রেদওয়ানের মুখ বিব্রত করে বসে রইল, সেই আলোচনার অংশ নিতে আগ্রহী না। মজিদ হাওলাদার আমিরকে কোনো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করবেন বলেছিলেন, কিন্তু তাও করছেন না। রেদওয়ান ভাবল, এই বুড়ো আবার তার মত পাল্টে ফেলেছে। আমির কম কথা বলছে, সে মোক্ষম সুযোগের অপেক্ষায় রয়েছে, কিন্তু তার সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসার আগেই সেই সহ সবাই ঘুমের কোলে ডলে পড়ল। এমন প্রবল সেই ঘুম যে অন্দরমহলে যাওয়ার ইচ্ছে শক্তি পর্যন্ত হলো না। লতিফা লেবু গাছের আড়ালে চুপচাপ বসেছিল। চারপাশে ঘন অন্ধকার, মশার কামড়ে হাত পা চুলকাচ্ছে। বোঝ আসরের সবাই গভীর ঘুমে তলিয়ে গেছে দেখে তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। তবে একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, 10-12 জন থাকার কথা, সেখানে 5 জন কেন? বাকিরা কোথায়? মনের ভেতর চিন্তার জ্বর নিয়ে লতিফা দ্রুত পায়ে ছুটল অন্দরমহলের দিকে। পদ্মজা সদর ঘরে চুপচাপ বসেছিল। দরজায় লতিফাকে দেখা মাত্রই সে উঠে দাঁড়ালো। লতিফা হাঁপাতে পুরো ঘটনা খুলে বলল। পদ্মজা কপালে ভাঁজ ফেলে বলল, শুধু 5 জন? বাকিরা কোথায়? লতিফা মাথা নাড়ল। ঠিক জানা নেই তার। এই নতুন তথ্য তাদের খানিকটা চিন্তায় ফেললেও পরিকল্পনায় ব্যাঘাত ঘটল না। তারা লুকিয়ে রাখা দড়ি ও ওড়না নিয়ে পুকুর পাড়ে গেল। অন্ধকারের মধ্যে সতর্কতার সঙ্গে মজিদ, খলিল, আমির, রেদওয়ান ও আসমানির হাত পা মুখ শক্ত করে বেঁধে ফেলল। তারপর ধীরে ধীরে সবাইকে টেনে নিয়ে গেল বিশাল রেইনটির তলায়। 5 জনকে 5টা গাছের সঙ্গে শক্ত করে বেঁধে মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো। লতিফা ও রেনু ঘামে ভিজে একাকার। রিনু ভয়ে থরথর করে কাঁপছে। এমন একটা সাহসী কাজে অংশ নিয়ে সে হতবাক হয়ে গেছে। পদ্মজা ধীরেশ্বরে বলল, এবার তোমরা চলে যাও। লতিফা এবং রিনু দুজনে বোরকা পরে আছে। ব্যাগ নেওয়ার জন্য তারা দ্রুত অন্দরমহলে ফিরে গেল। পদ্মজাও গেল পিছু পিছু। বের হওয়ার আগে রিনু এবং লতিফা আবেগে অনুভূত হয়ে পদ্মজাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। লতিফা কাঁপা গলা জিজ্ঞাসা করল, আবার দেখা হইব তো পদ্মজা শান্তভাবে উত্তর দিল, আল্লাহ চাইলে আবার আমাদের দেখা হবে বুবু। লতিফা উদ্বিগ্ন স্বরে বলল, সামলাইতে পারবা সব? পদ্মজা দৃঢ়তার সঙ্গে জবাব দিল, পারবো, তুমি বেরিয়ে যাও, আর দেরি করো না। লতিফা এক হাতে ব্যাগ নিয়ে অন্য হাতে রিনুর হাত ধরল। অশ্রুসজল চোখে পদ্মজাকে শেষবারের মতো দেখে নিল। তারপর বেরিয়ে পড়ল অজানা গন্তব্যের উদ্দেশ্যে। আমিনা সদরঘর থেকে সমস্ত ঘটনা প্রত্যক্ষ করেছিল। দীর্ঘদিনের পুরনো কাজের মেয়ে হঠাৎ চলে যাওয়ায় তিনি বিস্মিত হয়ে পদ্মজাকে জিজ্ঞাসা করল, লুতু কই যাইতেছে? পদ্মজা শান্তভাবে উত্তর দিল, শহরে। আমিনা বিস্ময়ে বলল, ও মা, কার কাছে? আপনি ঘরে যান, সকাল হওয়া অবধি বের হবেন না। আমিনা হতভম্ব হয়ে জানতে চাইল, কে রে? পদ্মজা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, এতদিন যেরকম চুপ ছিলেন আজও থাকুন। পদ্মজা রান্নাঘর থেকে একটা রান্দা হাতে তুলে নিয়ে আমিনাকে জোর করে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করার আগে আমিনাকে কঠিন গলায় সতর্ক করলো, যদি কোনো শব্দ করেন আপনার মাথা শরীর থেকে আলাদা হয়ে যাবে। তারপর পা বাড়ালো গোয়ালঘরের দিকে। অন্ধকারে
তার চোখ দুটি জল করছিল। গোয়ালঘর থেকে সে বের করে আনলো 3টি নেকড়ে কুকুর। কুকুরগুলো যেন তার ইশারায় অপেক্ষা করছিল। চাঁদের আলোর সাহায্যে কুকুর 3টি সঙ্গে নিয়ে সে এগিয়ে চলল পুকুর পাড়ের দিকে। তার পায়ের শব্দে ভেঙে যাচ্ছে রাতের নীরবতা। এই ছিল আমাদের আজকের পর্ব। পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের স্বপ্ন ডায়েরি ইউটিউব চ্যানেলটিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।